नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। राज्य की सत्तारूढ़ पार्टी अधिकारी प्रजे के साथ सहकारी चुनाव में निर्विरोध जीतने जा रही है। कुल 42 निर्वाचन क्षेत्रों में से भाजपा केवल 3 निर्वाचन क्षेत्रों में अपने उम्मीदवार उतार सकी। महिषादल के कालिकाकुंडू बख्शीचक सहकारी समिति चुनाव के लिए नामांकन जमा करने का बुधवार को आखिरी दिन था। आखिर में देखा जा सकता है कि बीजेपी 39 सीटों पर अपने उम्मीदवार नहीं उतार सकी। पूर्वी मेदिनीपुर जिले के महिषादल विधानसभा की 2 ग्राम पंचायत कालिकाकुंडू बख्शीचक सहकारी समिति पहले तृणमूल के नियंत्रण में थी। इस सहकारी समिति के निदेशक मंडल का कार्यकाल इस वर्ष समाप्त हो रहा है। परिणामस्वरूप 24 दिसंबर को चुनाव की घोषणा की गई, जिसके लिए बुधवार को नामांकन पत्र दाखिल करने का आखिरी दिन था, जहां देखा गया कि बीजेपी ने 42 सीटों में से सिर्फ 3 सीटों पर ही अपने उम्मीदवार उतारे हैं। वहीं तृणमूल ने 42 सीटों पर उम्मीदवार उतारे। कल शुक्रवार को नामांकन पत्र वापस लेने का आखिरी दिन है। अब देखना यह है कि बाकी 3 सीटों पर चुनाव होता है या नहीं। तृणमूल के महिषादल ब्लॉक अध्यक्ष सुदर्शन मैती ने कहा, इससे पता चलता है कि भाजपा ने अपना आधार खो दिया है। भाजपा को जनता ने नकार दिया है। जिस तरह से एक के बाद एक जिलों में सहयोगी दल तृणमूल को जीत मिलती दिख रही है, उससे यह साबित हो रहा है कि जनता भाजपा के पक्ष में नहीं है। तमलुक संगठनात्मक जिला भाजपा के उपाध्यक्ष विश्वनाथ बंद्योपाध्याय ने कहा, हम अब कांथी सहकारी बैंक चुनाव और सदस्यता स्वीकार करने में व्यस्त हैं। कुछ दिन पहले हम लक्सा 2 ब्लॉक के चापी कृषि सहकारी चुनाव जीते थे। हमें इस वोट की चिंता नहीं है। समिति আছে সেখানে 42টা আসনের মধ্যে 42টা তৃণমূল দিয়েছে, আপনারা 3 টিকিট দিয়েছেন। তারা বলছে যে বিজেপির সেই নেই, লোক খুঁজে পাচ্ছেন না, সেই জন্য দিতে পারেন। কালকাকুণ্ডু যে সমবায় নির্বাচন আছে সেটা আমরা নিজেরাও জানতাম, কিন্তু সব থেকে বড় জিনিস আমাদের দলের ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এখন সদস্যকরণ চলছে। এই সদস্যকরণটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং সাথে সাথে 2টো সমবায় ব্যাংকের নির্বাচন, এক হচ্ছে তমলুক এআরডিপি ব্যাংকের নির্বাচন, আর একটা কন্টাই কোঅপারেটিভ। এআরডিবিটা হয়ে গেছে গত 8ই ডিসেম্বর। সেখানে আমাদের ভরাডুবি হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে আমরা মূল্যায়ন করছি যে কিভাবে হলো বা পর্যালোচনা চলছে। কিন্তু সামনে যেহেতু রবিবার, অর্থাৎ এই 15 তারিখ আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আছে, সেই নির্বাচনের দিকটাই আমাদের পাখির চোখ এবং সাথে সাথে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে যে সদস্যতা অভিযান, তারও ডেডলাইন অর্থাৎ একদম শেষ তারিখ 15ই ডিসেম্বর বেঁধে দেওয়া আছে। তো যে কারণে সভাপতি কর্মীরা আমরা তাকে নিয়েই ব্যস্ত আছি। ওই এলাকার যারা আমাদের কার্যকর্তা যারা আছেন, তাদের তরফ থেকে আমাদের কাছে বার্তা এসেছিল যে নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে প্রথমে তারা নির্বাচন না করে সেটিংয়ের কথা বলেছিল, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে আমাদের নির্বাচন লড়ার মতো মানসিকতাও নেই। যদি তারা নিজের থেকে কোনো ব্যবস্থা, যেটা রবীন্দ্র সমবায় যে ব্যাংক, সেই ব্যাংকের ভোটে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল প্রায় অনেক আসনেই বেশি বিজেপি দিতে পারেনি, সেটা দেখা যাচ্ছে তৃণমূল হয়তো পরিবর্তন করতে পারে। বলবেন বিষয়টা হচ্ছে, আমরা বক্তৃতা সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল এবং তার নমিনেশনের দিনও ফাইনাল ছিল। আজকে স্কুটনিটা আজকে হচ্ছে। আমরা দেখলাম যে নমিনেশনের ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 42টা সিটে 42টাই নমিনেশন করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে 3টি নমিনেশন করা হয়েছে। আজকে স্কুটনি হলে টোটাল ফিগারটা জানা যাবে যে কোন জায়গায় থাকবে। যতক্ষণ না স্কুটনি হচ্ছে সেটা এখনই বলা যাচ্ছে। কত ভোটার? 1028 ভোটার। এটা স্কুটনিতে দেখা যাবে কি অবস্থা হয়। তারপরে যারা নির্বাচনের জন্য যারা নমিনেশন করেছে, তারা যদি শুভবুদ্ধি উদয় হয় যে সবাই টাকা নষ্ট না করে আমরা উইথড্র করতে পারি, যেহেতু উইথড্র ডেট আগামীকাল আছে, তারা করতে পারে। আর যদি না করে, আমরা চাইছিলাম টোটালটা নির্বাচন হলে আমাদের কোনো সমস্যা নেই। 42টা সিটে প্রার্থী দিলে আমরাও ভালো ভাবতাম যে না, আমাদের কতটা ক্ষমতা আছে এটা কথা, কিন্তু সেই জায়গায় দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাচ্ছে না। আমরা যেটুকু খবর পেয়েছি, এলাকায় বহু মানুষের কাছে গিয়েছে। এই সমবায় সমিতি যেভাবে কাজ করে, এই সমবায় সমিতি যেভাবে মানুষের পাশে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।